মার্কেট ডিমান্ড কি? মার্কেট ডিমান্ড বা বাজার চাহিদা শব্দ দুটি আমরা প্রায় শুনে থাকি। এর অর্থ সহজভাবে করলে দাঁড়ায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে কোনো পণ্য বা সেবার জন্য মোট ভোক্তার কেনার আগ্রহ ও সামর্থ্য। এটা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা, কারণ চাহিদা বুঝতে পারলে যে কোনো প্রতিষ্ঠান উৎপাদন, মূল্য নির্ধারণ ও মার্কেটিং কৌশল ভোক্তার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করতে পারে। ফলে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয় আর লাভও বাড়ে। চাহিদা বিশ্লেষণ করে একটা ব্যবসা বাজারের প্রবণতা ধরতে পারে, মজুদ নিয়ন্ত্রণ করতে পারে এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে। আপনার স্মল বিজনেসের জন্য মার্কেট ডিমান্ড কী তা ভালোভাবে বুঝতে দেখে নিন এই লেখাটি। কেন মার্কেট ডিমান্ড গুরুত্বপূর্ণ? মার্কেট ডিমান্ড ব্যবসার পরিকল্পনার মূল ভিত্তি। এটা ভোক্তার পছন্দ সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা দেবে। এর মাধ্যমে একটা ব্যবসা বুঝতে পারে কতটুকু উৎপাদন করতে হবে, কোন দামে পণ্য বিক্রি করলে ভালো সাড়া মিলবে আর মার্কেটে নিজের পণ্যকে কিভাবে উপস্থাপন করতে হবে। চাহিদা সম্পর্কে সচেতন হলে অযথা বাড়তি উৎপাদন করতে গিয়ে সম্পদের অপচয় হয় না, আবার কম উৎপাদনের সুযোগ হারানোরও ঝুঁকি কমে যায়। একই সঙ্গে এটা মার্কেটিং কৌশলকে সঠিক গ্রাহকের দিকে পরিচালিত করে। নতুন পণ্য তৈরি বা পুরনো পণ্যের উন্নয়নেও চাহিদার দিক নির্দেশনা দেয়, কারণ এটা ভোক্তার আসল প্রয়োজন ও বাজারের ফাঁকফোকরগুলি সামনে নিয়ে আসে। সবশেষে বাজার চাহিদা সম্পর্কে গভীর ধারণা আপনার ব্যবসাকে তথ্যভিত্তিক ও লাভজনক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বাজার চাহিদার ধরন। বাজার চাহিদা একরকম নয়, এটি ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায়। নিচে এর প্রধান কয়েকটি ধরন তুলে ধরা হল। পূর্ণ চাহিদা, যখন সরবরাহ ও চাহিদা সমানভাবে মিলে যায়। এতে মজুদের অপচয় হয় না আর ভোক্তার প্রয়োজনও ঠিকমতো পূরণ হয়। যেমন সীমিত সংস্করণের কোনো সংগ্রহযোগ্য পণ্য নির্দিষ্ট ক্রেতার কাছে দ্রুত বিক্রি হয়ে যাওয়া। হ্রাসমান চাহিদা, যখন কোনো পণ্যের প্রতি আগ্রহ কমে আসে। সাধারণত বাজার ভরে গেলে বা নতুন বিকল্প এলে এমনটি ঘটে। যেমন ডিভিডি ভাড়ার চাহিদা স্ট্রিমিং সেবার কারণে কমে গেছে। শূন্য চাহিদা, ভোক্তারা আগ্রহ দেখায় না, কারণ হতে পারে পণ্য পুরনো হয়ে যাওয়া, অতিরিক্ত দাম বা প্রাসঙ্গিকতা হারানো। যেমন ক্যাসেট টেপের এখন আর কোনো চাহিদা নেই। অপ্রকাশিত চাহিদা, ভোক্তারা কোনো পণ্য চাইছে কিন্তু সেটি এখনও সহজলভ্য নয় বা সাশ্রয়ী নয়। যেমন অনেকেই বৈদ্যুতিক গাড়ি চান কিন্তু দাম বেশি হওয়ায় নাগালের বাইরে। অনিয়মিত চাহিদা, মৌসুমি বা সাময়িক কারণে ওঠানামা করে। যেমন ছুটির মৌসুমে দোকানে হঠাৎ বিক্রি বেড়ে যাওয়া। অস্বাস্থ্যকর চাহিদা, ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর সেবার চাহিদা, যেমন স্কাইডাইভিং। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। নেতিবাচক চাহিদা, যখন কোনো পণ্য প্রত্যাশা পূরণ করে না বা বিতর্কে জড়িয়ে পড়ে, ফলে ক্রেতার আগ্রহ কমে যায়। যেমন কর্মীদের প্রতি অন্যায় আচরণের কারণে কোনো ভিডিও গেম কোম্পানির বিক্রি কমে যাওয়া। ব্যক্তিগত চাহিদা বনাম বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদা হল একজন ভোক্তা নির্দিষ্ট মূল্যে কতটুকু কিনতে চান, আর বাজার চাহিদা হল একটা নির্দিষ্ট বাজারে ভোক্তাদের মোট চাহিদা। পার্থক্যটা সংখ্যাগত, তবে উভয় ধারণাই বোঝা গুরুত্বপূর্ণ। এতে ব্যবসা যেমন একজন গ্রাহকের প্রয়োজন বুঝতে পারে, তেমনি সামগ্রিক বাজারের অবস্থা ও প্রবণতাও ধরতে পারে। বাজার চাহিদা হিসাব করার ধাপ। বাজার চাহিদা অনুমান করতে নিচের ধাপগুলি অনুসরণ করা যেতে পারে। ১. টার্গেট মার্কেটের আকার হিসাব করে বের করুন। যেমন যোগব্যায়ামের ম্যাট বিক্রি করতে চাইলে জেনে নিন কতজন যোগব্যায়াম করেন। ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে ১,২০,০০,০০০ মানুষ। ২. গড় ব্যবহার অনুমান করুন। একজন গড়ে ২ বছরে একটি নতুন ম্যাট কেনে, অর্থাৎ বছরে ০.৫ ম্যাট। ৩. আকার গুণ গড় ব্যবহার করুন। ১,২০,০০,০০০ গুণ ০.৫ সমান বছরে ৬০ লক্ষ ম্যাট। ৪. বাজার শেয়ার ধরুন। যদি আপনার লক্ষ্য হয় ১% বাজার দখল করা, তাহলে বছরে ৬০,০০০ ম্যাট বিক্রি সম্ভব। ৫. বাহ্যিক বিষয় বিবেচনা করুন। দাম, প্রতিযোগিতা, ট্রেন্ড ইত্যাদি। যেমন কোনো প্রভাবশালী ব্যক্তির প্রচারণায় চাহিদা বাড়তে পারে, আবার অতিরিক্ত দাম বা শক্তিশালী প্রতিযোগীর কারণে কমতেও পারে। এভাবে প্রতিষ্ঠান বাস্তবসম্মত উৎপাদন লক্ষ্য, প্রতিযোগিতামূলক মূল্য ও মজুত পরিকল্পনা করতে পারে। বাজার চাহিদা যাচাই। যাচাই মানে নিশ্চিত হওয়া যে আপনার পণ্য বা সেবা সত্যিই ভোক্তার প্রয়োজন মেটাচ্ছে কিনা বড় বিনিয়োগ করার আগে। এর ধাপগুলি হল: ১. গ্রাহক অনুমান করুন। গ্রাহক কে, তার সমস্যা কি এবং আপনার সমাধান কি হবে তা লিখুন। যেমন যোগব্যায়াম প্র্যাকটিশনাররা টেকসই ও সাশ্রয়ী ম্যাট খুঁজে পান না। আমি একটি মানসম্মত কিন্তু সাশ্রয়ী ম্যাট দিয়ে এই সমস্যার সমাধান করব। ২. বাজার পরীক্ষা তৈরি করুন।
পুরো পণ্য বানানোর আগে ছোট পরীক্ষা নিন, যেমন জরিপ, সাক্ষাৎকার বা স্যাম্পল প্রোডাক্ট। নিয়ম হলো, তৈরি করার আগে পরীক্ষা করুন, অপ্রয়োজনীয় ফিচার যোগ করবেন না, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করুন, সঠিক পরীক্ষা বেছে নিন। 3. যাচাইয়ের লক্ষণ বিশ্লেষণ করুন, ফলাফল বিশ্লেষণ করুন। যেমন, গ্রাহক কি পণ্যটি ব্যবহার করতে চাইছে বা কিনতে চাইছে? তারা কি ইতিমধ্যেই বিকল্প সমাধানের পেছনে টাকা খরচ করছে? অন্য বিকল্পের চেয়ে আপনার সমাধান কি বেশি পছন্দ করছে? এসব লক্ষণ প্রমাণ করে পণ্য আসলেই কার্যকর চাহিদা পূরণ করছে কিনা। বাজার চাহিদা ব্যবসার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এটা ভোক্তার প্রয়োজনের সঙ্গে পণ্য মেলাতে, কার্যক্রম উন্নত করতে ও লাভ বাড়াতে সাহায্য করে। গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে চাহিদা হিসাব করা যায়, আর যাচাইয়ের মাধ্যমে ঝুঁকি কমানো যায় ও পণ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়। বাজার চাহিদা বোঝা মানে শুধু ভোক্তার প্রত্যাশা পূরণ নয়, বরং প্রতিযোগিতামূলক পরিবেশেও সফলভাবে টিকে থাকা।